এক প্রবাসীর ছেলে তার বাবাকে ফোন করে বলল, বাবা তুমিই তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিন শোধ হয় না, কিন্তু তুমি কি জানো আমার পিছনে যত টাকা খরচ করেছো, কিন্তু তুমি কি জানো আগামী 5 বছরের মধ্যে তোমার এই টাকা ফিরিয়ে দিতে পারবো বাবা। আমার এখানে 1 টাকা আর তোমার ওখানে 100 টাকা সমান। বাবা মুচকি হেসে বলল, একটা গল্প শুনবি বাপ? ছেলে বলল, হ্যাঁ বলো। বাবা বলল, তুই যখন ছোট আমার বেতন তখন 3000 টাকা। কোনো মতে সংসারটা চলতো। আমার সাধ্যর মধ্যে সবসময় চেষ্টা করেছি তোকে খুশি রাখতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেইবার ঈদে তোর মাকে কিছু দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলে তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো। আর জানিস প্রতিটা দিন লাইন বাজে আর একটু পথ হেঁটে আমার কতটা কষ্ট হতো। গামে শরীরটা ভিজে যেত। একদিন শোরুমে যে একটা বাইক দেখে আসলাম। জানিস সেদিন রাতেও আমি স্বপ্ন দেখেছিলাম বাইক চালিয়ে অফিসে যাচ্ছি। পরের দিন তুই বাইনা ধরলি তোর কলেজে যেতে খুব কষ্ট হয়। জানিস তোর কষ্ট শুনলে আমার কষ্ট হয় রে বাপ। আমি তোকে সেই বাইকটা কিনে দিয়েছিলাম। আমার 1 টাকা, তোর ওখানে 1 পয়সা। কিন্তু মনে করে দেখ, সেই 1 টাকা নিয়ে তোর বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলি, দামি মোবাইল কিনেছিস, পিকনিক করেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর 100 টাকা নিয়ে আমি হার্টের ওষুধ খাই, ডায়াবেটিস মাখাই। জানিস বাবা, আমার না মাছ খাওয়ার নিষেধ, মাংস খাওয়াও নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তাই তোর টাকা নিয়ে কল্পনার হাট বসাই। সেই হাটে বাইক নিয়ে আমি সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের অপূর্ণ হওয়া স্বপ্নগুলো পূরণ করে বেড়াই। ছেলে বলল, বাবা চুপ করো প্লিজ, আমি তোমার কাছে চলে আসব। টাকা না, তোমায় ভালোবাসা ফিরিয়ে দিব। বাবা বললেন, আরে বোকা ছেলে, বাবা মার ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। ছোট শিশুর মলমূত্র পরিষ্কার করা যায়, কিন্তু বুড়াদের ঘরেও ঢোকা যায় না। তোকে একটা প্রশ্ন করি বাপ। ধর তুই, আমি আর তোর ছেলে 3 জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি। আচ্ছা বলতো তখন তুই কাকে বাঁচাবি? ছেলেটা ব্যাপক চেষ্টা করে, একচুল পরিমাণ মুখ নড়াতে পারলো না। বাবা বলল, তোর উত্তর দিতে হবে না রে বাপ, ছেলেটা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি জানি? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু জায়নামাজে বসে একটাই কামনা করি, আমার কবরের ঘরটাই যেন আমার ছেলের কাঁধে করে যায়। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেওয়ার ঋণ।